হাই গাইজ, আমি তন্ময় দাস তোমাদের সবাইকে আবারও এমআরটি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো, এর আগে আমরা ক্লাসগুলো কি করছিলাম? এর আগে আমরা ক্লাস করছিলাম প্রফিট অ্যান্ড লসের, সুবীর দাস স্যারের প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টারগুলো করছিলাম আমরা, তাই তো? সেই চ্যাপ্টারে আমাদের 50% হয়ে গেছে, মানে 1 থেকে 50টা অঙ্ক হয়ে গেছে আমাদের। আজকে আমরা করব 51 থেকে 75 পর্যন্ত, তাই তো? চলো আমরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই, ঠিক আছে? আর তোমাদের বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করিও, ঠিক আছে? আর ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করিও। তাহলে চলো, দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে দেখো। আর অঙ্কগুলো করার সময় অঙ্কগুলো একটু বুঝবে, নিজের মন থেকে একটু বোঝার চেষ্টা করবে, আর আমি কি বলছি কথাটা একটু শুধু মেলাবে, তাই তো? আমি কি বলছি, কিভাবে করছি, শুধু একটু দেখো আর মাথায় একটু নাও, শুধু মাথাতে নাও যে কিভাবে হচ্ছে, একটু চিন্তা করো, দেখবে অঙ্ক নিজে নিজেই হয়ে যাবে। বোঝা গেছে? চলো 51 নম্বর তোমরা স্ক্রিনে দেখে নাও কি বলেছে, যে একটি রেডিও 51 দিয়ে দিচ্ছি আমি। একটি রেডিও কি করেছে দেখো, একটা রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। কী বলছে? একটা রেডিওর ধার্য মূল্য, দেখো ধার্য মূল্য কাকে বলে? যে আমরা ধরো যে 100 টাকায় কোনো জিনিস কিনেছি, সেই জিনিসটার দাম আমি 150 টাকা রেখেছি, মানে প্রাইসটাকে আমি বিক্রি করার জন্য বাড়িয়ে 150 টাকা করে মানে দোকানে রাখা আছে, ঠিক তো? তাকে বলা হয় আমরা কি, ধার্য মূল্য, যেটা আমি ধার্য করে রেখেছি যে এত টাকা আমি বিক্রি করব, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে চলো, একটা রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। তো এই রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আমি ধরে নিই। ক্রয় মূল্য মানে কি, সিপি বা কস্ট প্রাইস 100 টাকা যদি হয়, তাহলে ধার্য মূল্য কত হবে? ধার্য মূল্য হবে তোমার গিয়ে 20% বেশি, মানে 120 টাকা, তাই তো? এবার কি বলেছে, যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি করা হয়, ধার্য মূল্যের 10% ছাড়ে যদি রেডিওটি বিক্রি করা হয়, কাটাকুটি করলে কত হয়? 9 12 108 108 টাকা হয়ে যায় এবার, তাই তো? 108 টাকা হয়ে যায়। তাহলে এত 10% ছাড়ে রেডিওটি বিক্রি করা হয়, তবে লাভের শতকরা হার কত? তাহলে কত টাকা হলো? 10% ছাড় দিয়ে 108 টাকা হয়ে গেল, 8 টাকা হয়ে গেল। আর আমি কিনেছিলাম কত? লাভ সবসময় কিসে হয়? ক্রয় মূল্য হয়। তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আর আমরা ক্রয় মূল্য 100 টাকা হয় এবং আমরা বিক্রি করলাম তাহলে কততে? 108 টাকায়। তাহলে লাভ কত হলো? 8 টাকা বা 8%। মুখে মুখে অ্যান্সার বেরিয়ে গেলো। এবার 8 টাকা বা 8% আমাদের লাভ। বোঝা গেছে? চলো, খুবই সহজ অঙ্ক। চলো 52 নম্বরটা দেখে নাও তোমরা এবার। কি, একটি পাখার এত টাকা ধার্য মূল্যের ওপর 20% ছাড় দিয়েছে, তাহলে কি 1500 টাকার ওপর কি দিয়েছে? 20% ছাড়, মানে তার কি 80%, তাই তো? বুঝে গেল? এবার কি বলেছে, যে আরও কত পার্সেন্ট ছাড় দিলে, তা আমি x/100 ধরে নিই, জানা নাই তো আমার, জানা নাই, তাই এত ধরে নিলাম, তাই তো? এবার কি বলেছে, ছাড় দেওয়ার পরে এত টাকায় কিনতে পারবো, তাহলে কত টাকায়? 1104 টাকা সমান, মানে এদের সমান সমান কত হবে? 1104 টাকা হবে। এই টাকা থেকে আমি এত পার্সেন্ট ছাড় দিলাম, আরও কত পার্সেন্ট ছাড় দিলে আমার এত টাকাতে আমি জিনিসটা বিক্রি করতে পারবো। বোঝা গেছে? তাহলে চলো এবার কাটাকুটি করো। 0 0 কাটা গেল, এই 0 কাটা গেল, 5 2 10, 5 3 15, 2 4। এবার 4 দিয়ে দেখো, 4 দিয়ে কাটলে কত হয়? এটা 4 দিয়ে কাটলে হয় 4 2 8, 4 7 28, 4 6 24। আর দিয়ে 3 আছে, 3 দিয়ে কাটো, 3 9 27, 3 2 6। তাহলে এক্সের জায়গাটা কত বসবে? এক্সের জায়গাটা এই যে 92, মানে এক্স সমান কত বেরোলো? 92%। তার মানে কি 8% ছাড় দিতে হতো আমাকে, তাহলে আর কত পার্সেন্ট ছাড় দেবো? 8%
ছাড় দেবো এখানে, বোঝা গেছে? 92% হয়েছে, এখানে 92% মানে কি 8% ছাড় দিয়েছি, তার অ্যান্সার কত হবে 8%। তাহলে অ্যান্সার কত হবে 100 মাইনাস 92 সমান সমান হচ্ছে 8%। অ্যান্সার বোঝা গেছে? চলো 3 নম্বর দেখে নাও। 3 নম্বর কী বলেছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে। তাহলে কত 400 টাকার বদলে আমি কি করলাম 350 টাকায় বিক্রি করলাম, তার মানে 50 টাকা কমে বিক্রি করে দিলাম আমি, ঠিক আছে? তাহলে কি বলেছে এখানে 50 টাকা সমান 5%। তাহলে আমরা ধরতে পারি যে 5% বাড়ে, তার মানে কি 5% সমান আমাদের 50 টাকা, ঠিক তো? তাহলে 1% সমান কত হবে বাই 5, ঠিক আছে? এবার কি বলছে টেবিলটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য জানতে চাইছে। ক্রয় মূল্য সমান মানে আমাদের কত, যে কোনো আমরা জানি যে কোনো বস্তু নিজে নিজে সে 100% হয়, তাহলে আমাদের ক্রয় মূল্য মানে কি 100তেও বের করবো আমি, 100তে বের করলে ইন্টু 100 কী হয়ে যাবে 10কে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যায় 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে 1000 টাকা। অ্যান্সার রেখে নাও। 54 নম্বরটা কী বলেছে এবার, যে দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পর এত পার্সেন্ট ছাড় দিয়ে এত টাকায় বিক্রয় করে, তবে ধার্য মূল্য কত? দেখো ধার্য মূল্যটা বের করতে বলছে, তাই আমি ধরে নিই যে ধার্য মূল্য আমার X টাকা ছিল, তাই তো? X টাকা থেকে কী করেছে সে 12% ছাড়। 12% ছাড় মানে কি 100 থেকে 12 বাদ কত 88, 88 এর 11%, তাই তো? তারপর আবার কী হচ্ছে আবার 20% ছাড়। 20% মানে ছাড় মানে কি 100 থেকে 80%, 80/100। তো ছাড় দেওয়ার পরে সে এত টাকায় বিক্রয় করে, তার সমান 704 টাকা। এত দূর বোঝা গেছে তো? চলো শূন্য কাটাকাটি করে দিই, ঠিক আছে? 8 8 8 64, 8 দিয়ে যাবে, দেখো এই দেখো 8 দিয়ে গেলে 8 8 64, 64 6 8 8 64, 88 88 কেটে গেল, ঠিক আছে? তাহলে X সমান কী হবে, এটা গিয়ে এখানে গুণ হয়ে যাবে, তাহলে 100 আর 10 গুণ করলে কত হয়ে যায় 1000। বোঝা গেছে? তাহলে 1000 টাকা আছে, দেখো তো একদম 1000 টাকা। দেখো তো কত সহজে কত ইজিতে অঙ্কগুলো বেরোচ্ছে। একটু শুধু ভাবো, চিন্তা করো আর অঙ্কগুলো করো, কিছুই না তেমন। চলো এবার হবে তোমার গিয়ে 55 নম্বর, 55টা কী বলে দেখো না, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর 15% ছাড় দিলে কোনো দ্রব্য বিক্রয় করে 19%, কোনো দ্রব্য বিক্রয় করে কী হয় 19% লাভ হয়। যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো? আগে অঙ্কটা ভালো করে বুঝো। কী বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর সে 15% ছাড় দিয়েছে, তাই তো? কোনো দ্রব্য বিক্রয় করেছে 19% লাভ করেছে। এখানে সিপি যদি আমি ধরি 100 টাকা, তাহলে এখানে দেখো যে ওই কী করেছে 19% লাভ করেছে, তাহলে তার মানে কি 19% লাভ। এসপি মানে কি, তাহলে 19% লাভ মানে 119 টাকা। নিশ্চয়ই 100 টাকার জিনিস হয়ে 119 টাকায় বিক্রি করেছে, তাই তো? 19 টাকার জিনিস 119 টাকায় বিক্রি করেছে, বোঝা গেছে? তাহলে এবার কি বলছে 15% ধার্য মূল্য থেকে কী করেছে 15% ছাড় দিয়ে সে এত টাকা লাভ করেছে। তাহলে কি 119-এর কী হয়েছে 15% ছাড় দিয়ে সে এত টাকা লাভ করেছে। তাহলে কি হয়ে যাবে, এখানে ধার্য মূল্যটা বের করতে গেলে আমাকে কী করতে উল্টে দিতে হবে, 100টায় চলে যাবে উপরে আর 85 নিচে হয়ে যাবে, কারণ 15% ছাড় মানে কি 85, তাহলে 85% আমাকে বের করতে হবে। তাহলে ঠিক আছে তো? এবার কত দিয়ে কাটা যাবে 17 5 17 85, 6 17 102, 7 17 এখন 7, এটা যাবে 5 20, তাহলে কত হবে 140%। তাহলে দেখো কী বেরোলো 140%। তাহলে যদি কোনো এবার কী বলছে 140%, তাহলে কি হলো সিপি হয়ে গেল তাহলে 100, এসপি হয়ে গেল মানে সেলিং প্রাইস হয়ে গেলো 119 টাকা বা 119%, আর এটা বেরো তোমার গিয়ে ধার্য মূল্যটা বেরিয়ে গেল তোমার গিয়ে 140% বা 140 টাকা। তো এবার কি বলেছে, যদি কোনো ছাড় না দিত,
যদি আমি 100 টাকা থেকে যদি আমি ছাড় না দিয়ে যদি আমি ধার্য মূল্যেই বিক্রয় করে দিতাম, 100 টাকা থেকে আমি যদি 140 টাকায় বিক্রয় করে দিতাম, তাহলে কত টাকা আমাকে লাভ হতো? তাহলে কত 40 টাকা লাভ হতো। 100 থেকে 140, 40 টাকা বা 40% লাভ হতো। অ্যান্সার বেরিয়ে গেল 40%। বোঝা গেছে? চলো, কি বলেছে যে এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে লেখেন। দেখো কি বলেছে, সিপিটা কি করেছে যে কি বলছে 20% বাড়িয়ে লেখে, মানে 100 টাকা কিনেছে আবার 20% বাড়িয়ে, মানে 120 টাকা করে দিয়েছে, মানে 120 টাকা করে দিয়েছে, তাই তো? এবার 120 টাকা করে দেওয়া হয়। কী বলেছে দেখো, যে বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে। তাহলে 12% লাভ মানে কি, যে তাহলে এখানে কি বলছে সেলিং প্রাইস মানে এসপি, তাহলে কত হবে 12% লাভ মানে 112 টাকা হবে। তাহলে কত টাকা ছাড় দেবো? 120 টাকা থেকে 112 টাকা মানে কি 8 টাকা ছাড় দেবো। তাহলে 8 টাকা কার ওপর ছাড় দেয় সব সময়? কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের ওপর ছাড় দেয়। তাহলে বাই 120 ইন্টু 100, 0 0 কাটা গেল, 4 2 8, 4 3 12, এবার কি 10 2 20 বাই 3, তার মানে হয় 3 6 18, এখানে 3 6 18, 2/3%। এত পার্সেন্ট ছাড় দিতে হবে, ঠিক আছে? এত পার্সেন্ট ছাড় দিলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? চলো দেখে নাও 7 দেখো। 57-এ কী বলেছে যে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। কি বলেছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, সিপি যদি আমি 100 ধরে নিই, তো কি বলেছে সে ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। তা ধার্য মূল্য কত হয়? 140, ঠিক আছে? 40% বেশি মানে 140 স্থির করেন। তাহলে বিক্রির সময় 30% ছাড় দেন, তাহলে তার লাভ বা ক্ষতি থাকে। বিক্রয় সময় ধার্য মূল্য থেকে 30% ছাড় দেয়, মানে 70/100, 0 0 কাটা গেল, তাহলে কত হয়? 14 7 4 7 28, 2 7 2 9, তাহলে 98% হয়ে যায় বা 58 টাকা হয়ে যায়। তাহলে কস্ট প্রাইস হচ্ছে 100 আর আমি বিক্রি করছি 98 টাকায়। তাহলে আমার তো দেখতেই পাচ্ছ আমার তো ক্ষতি হয়ে গেছে। তো কত ক্ষতি হয়েছে? 2% ক্ষতি। বোঝা গেছে? 100 থেকে 98 বাদ দিলে কত হয়ে যায়? 2% কী হয়েছে? ক্ষতি হয়ে গেছে আমাদের। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। 58 নম্বর দেখে নাও তোমরা এবার। 58 নম্বর কি বলেছে? কি যে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে আবার দেখো ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। ক্রয় মূল্য সিপি হচ্ছে যদি আমাদের 100 হয়, ধার্য মূল্য হবে তোমার গিয়ে 110। ধার্য মূল্য 10% বাড়িয়ে মানে ধার্য মূল্য 110 হয়ে গেল। তাহলে বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। তাহলে কি বিক্রয়ের সময় 110%-এর কিছু কি বলেছে ছাড় দিলে x/100 করলাম আমি, ছাড় দিলে কী হয়? 1% ক্ষতি হয়। 1% ক্ষতি মানে কি? কস্ট প্রাইস 100 থেকে 1% ক্ষতি মানে কি? মানে 1 মাইনাস, তাহলে কত হয়? 99। ঠিক আছে? তাহলে এবার কি 0 0 কাটা গেল, 11 দিলে 9 কাটা যায়, তাহলে কত হয়? x = কত বেরোলো তোমার গিয়ে? x = 90। তার মানে কি 90, তার মানে কি আমাকে এখানে x এর মান 90, মানে এখানে যদি 90 বসে তার মানে কি 10% ছাড় দিতে হবে আমাকে। ঠিক আছে? চলো অ্যান্সার তাহলে 10% বেরোলো। বোঝা গেছে? ক্রয় মূল্য যদি 900 টাকা হয়, তাহলে ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলে 20% লাভ পেতে দ্রব্যটি কী হয়? তাহলে দেখো যে 900 টাকা ক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য 900 টাকা। ঠিক আছে? এবার দেখো ভাষাটা বুঝো যে ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিলে
25% লাভ হয়। লাভ পেতে হলে তাহলে 25% লাভ পেতে হলে আমরা 25% টাকা বের করি। লাভ পেতে গেলে কী হয় 125/100, ঠিক আছে। তাহলে এবার আর একবার বুঝো যে 10% ছাড় দিয়ে দ্রব্যটির ধার্য মূল্য করতে হবে। দেখো 10% ছাড় দিয়ে আমাদের যদি বের করতে হয় তাহলে এখানে কী করতে হবে, উল্টে দিতে হবে আমাকে 100/90, ঠিক আছে। তাহলে আমাদের বেরোবে কি ধার্য মূল্য কত আমাদের বের হবে, ধার্য মূল্য কত করতে হবে, দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে, শুধু বুঝে এটাকে শুধু উল্টাতে হবে তোমাদের, ঠিক আছে। চলো এবার কাটাকাটি করি। 0 0 কাটা গেল, এই 0 কাটা গেল, 9 9 কাটা গেল, তাহলে কত হয় 1 2 5 আর 0, এত টাকা। এত টাকা আছে দেখো তো, একদম রয়েছে, বি নম্বর অ্যান্সার। বোঝা গেছে তোমাদের? চলো এবার 60 নম্বর দেখে নাও, কী বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য এত টাকার ওপর 20% ছাড় দেওয়া হয়। 1500 টাকার ওপর কি বলেছে 20% ছাড় দিয়েছে, তার মানে কি 80%টা বের করে নিই আমি, ঠিক আছে। ছাড় দেওয়ার পর আরও শতকরা কত হারে ছাড় দিলে দ্রব্যটির সর্বশেষ মূল্য 11,000, তাহলে কি কত পার্সেন্ট আরও ছাড় দিব, মানে x/100% ছাড় দেব। ছাড় দেওয়ার পরে কী হবে, ছাড় দেওয়ার পরে 1104 টাকা হবে, ব্যাস এইটাই শুধু বোঝার। শুধু এই জায়গাটা আসো, এই জায়গাটা আসলে এবার কি কাটাকাটি, 0 0 কাটলো, এই 0 কাটলো, 2 3 4 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 4 2 8, 3 4 7 28, 4 6 24, 3 দিয়ে যাবে 3 9 আর 2, তাহলে এক্সের মান কত বেরোলো আমাদের 92। তাহলে 92 মানে কি 8% ছাড় দিতে আমাকে আরও, তাহলে অ্যান্সারটা কী বেরোলো, 100 থেকে আমি 92% বাদ দিয়ে দেবো, তার মানে কি কত হবে 100 - 92 = 8% অ্যান্সার। চলো বোঝা গেছে। চলো চলো এবার 61 নম্বর, 61টা কী বলেছে দেখে নাও, যে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় 840 টাকা, উৎপাদক 10% লাভে একটি ব্যক্তির কাছে বিক্রয় করে। 840 টাকা থেকে 10% লাভ মানে কি 110/100, ঠিক আছে, 110/100। এবার কি বলেছে, এবং সেই ব্যক্তিটা আবার কি করেছে, 5% ক্ষতিতে 5% ক্ষতি করে, 5% ক্ষতি মানে কি 95/100 এত টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে সর্বশেষ মূল্য কত হবে, যে দেখো সর্বশেষ মূল্যটা কত হবে। এবার কি কাটাকাটি করো, 2 0 কাটা গেল, এটা হবে কত 19, এটা হবে কত 5 দিয়ে কাটলে এটা হবে 20, তাই তো। এটা হবে 10 আর এটা হবে তোমার গিয়ে 4 2 21, এটা হবে 5, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করে হবে তোমার গিয়ে, দেখে নিবা, এটাকে গুণ করে হবে তোমার গিয়ে, তোমার হবে এত গুণ করলে 9 9 9 এখানে গুণ করলে হবে তোমার গিয়ে 4389, এটা বড় গুণ আছে অবশ্য। আর দেখো যে এটাকে ভাগ করলে হয়ে যাবে তোমার গিয়ে 877.8 টাকা, কিন্তু এটা অ্যান্সারে নাই তোমাদের, তাই তো, অ্যান্সার ভুল আছে, ঠিক আছে। অ্যান্সারে এই জায়গাটায় ছাড়ের জায়গাটায় 5% ক্ষতির জায়গাটায় অন্য কিছু হবে, তাহলে অ্যান্সারটা ঠিক বেরোতো। তাহলে অ্যান্সারটা আমাদের বেরোবে এই 877.8 টাকা। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। বাষট্টি নম্বরটা দেখে নাও। 62 নম্বরটা কী বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য 500 টাকা, পরপর দুবার যথাক্রমে ছাড় দিলে কিচ্ছু না, এগুলো তো শুধু দেখো আর করো। 500 টাকা আছে, কি বলেছে 20% ছাড় মানে কি 80/100, তারপরটা কি বলেছে যে 10% ছাড় মানে 90/100, করলে কত হয়, কাটাকাটি করো আর কি 0 0 0 কাটাকাটি করো,
5 4 40, 40 মানে 4 9 36, ঠিক আছে। 8 9 কত, 8 9 72, 72 পাঁচে, ঠিক আছে। চলো 360 টাকা, বোঝা গেছে। চলো এবার নেক্সট অঙ্ক দেখো 63 নম্বরটা কি বলেছে তোমার দেখে নাও। ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত এত এত হলে লাভের হার কত। দেখো কস্ট প্রাইস আর সেলিং প্রাইস এসপি আর সিপি কি বলেছে, অনুপাত 5:6। তাহলে আমি কি বলবো, এগুলোকে সহজ করার জন্য আমরা কি করব, 100 দিয়ে গুণ বা 500 এবং 600 ধরে নেব, 500 আর কি 600 ধরে নেব। তাহলে কি বলেছে যে লাভের হার কত, লাভ কি 500 টাকা থেকে 600 টাকায় বিক্রি করেছি আমি, 500 টাকায় কোনো জিনিস কিনলাম 600 টাকায় বিক্রি করলাম, তাহলে কত টাকা লাভ হলো, 100 টাকা লাভ হলো। কার উপর লাভ হলো, কস্ট প্রাইস বা 500 টাকার উপর লাভ হলো, ইন্টু 100 কাটো কাটো সমান 20% লাভ হলো। অ্যান্সার বেরিয়ে গেল একদম ছকাছক। তারপরে দেখো 64 নম্বর কি বলেছে, এবার সেম কি বলেছে যে আমি কস্ট প্রাইস সেলিং প্রাইস 500 না, এখানে কত বলে দিয়েছে, হ্যাঁ 500 আর 400, তাই তো 5:4 মানে 500 আর 400 ধরে নিলাম। এবার কি বলেছে যে ক্ষতির হার কত, যে 500 টাকায় কিনলাম আর 400 টাকায় বিক্রি করেছি, তাহলে কি ক্ষতি হয়েছে নিশ্চয়। কতটা ক্ষতি হয়েছে, 500 থেকে 400 বদলে 100 টাকা ক্ষতি হয়েছে। কার উপর ক্ষতি হয়েছে, 500-র উপর। কস্ট প্রাইস ইন্টু 100 0 কাটো 5 20 সমান 20% কী হয়েছে, ক্ষতি হয়েছে, 20% ক্ষতি হয়েছে। চলো এবার পরের অঙ্ক। এবার 65 নম্বর অঙ্কটা কি বলেছে যে দেখো, যে দুটি ক্রমিক কমিশন এত পার্সেন্টের তুল্য কমিশন, মানে মোট কমিশনটা কত, ছাড়টা কত। তাহলে ছাড় বের করেছে, তোমাদের একটা সূত্র শিখেছিলাম যে 10% ছাড় 20% ছাড়। ছাড় মানে কি -10 আর কী হবে -20 প্লাস এখানে হবে -10 গুণিত -20, তাহলে বাই 100। তাহলে -10 -20 করলে কত হয়ে যায় -30 প্লাস কী হয়ে যাবে, মাইনাস মাইনাসকে গুণ করলে কত হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে কী হবে 100 গুণিত 200 করলে কত হয়ে যায় 200 বাই 100 মানে -30 প্লাস 2 করলে কত হয়ে যায়, মানে এবার মাইনাস প্লাসে মাইনাস, -30 থেকে 2 বাদলে কত হয়ে যায় -28 অ্যান্সার। তার মানে কি টোটালটা হলো তুল্য ছাড় হলো 28% আছে অ্যান্সার একদম, বোঝা গেছে। চলো 66 নম্বরটা দেখো কী বলছে, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর, 66 নম্বরটা একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, তাই তো। এক বিক্রেতা 10% ছাড় দিয়ে, আগে বের করে নিই 10% ছাড়, 480 টাকার 10% ছাড় মানে কি 90/100, 0 কেটে ফেলো। এবার কি বলেছে যে সে এবার 8% করে, এবার ঘুরে আবার ক্রয় মূল্যে চলে আসছে। ঘুরে আবার ক্রয় মূল্য বের করতে গেলে আমাকে কী করতে হবে, ধার্য মূল্য থেকে সেখানে উল্টে দিতে হবে আমাকে। 8% লাভ মানে কি 100টা উপরে যাবে, এবার 108টার নিচে নেমে যাবে, বোঝা গেছে। ক্রয় মূল্য যদি আমাকে বের করতে বলে সবসময় ধার্য মূল্য থেকে উল্টো ভাগছে, তার মানে কি আমাকে এটা ও নিচেরটা 100 টাকা উপরে আর নিচে বাই 108টা নিচে। তাহলে কাটাকাটি করো, 12 24 4 12 48, 12 দিয়ে কাটাকাটি করো, 12 9 12 108 9, এখানে কাটাকাটি গেল 9 9 কাটাকাটি গেল 4 100 সমান 400 টাকা। 400 টাকা আমাদের কী বললো, এটা ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইস। তো এবার কি সে যদি কোনো ছাড় না দিত, তাহলে কি সে কী করে, ধার্য মূল্য 80 টাকা, ধার্য মূল্য কত আছে 480, আর কস্ট প্রাইস আছে তোমার গিয়ে বেরোলো আমাদের 400 টাকা। যদি সে কোনো ছাড় না দিত মানে কি 400 টাকাতে যদি আমি 480 টাকায় বিক্রি করতাম, তাহলে কত টাকা লাভ হতো, তাহলে কি লাভ কত হতো, 400 থেকে 480 টাকা বিক্রি করলে 80 টাকা লাভ হতো। কার উপর লাভ হতো, কস্ট প্রাইসের ওপর, ইন্টু 100 0 কাটা গেল সমান হবে 20%, বোঝা গেছে। তার মানে 20%। চলো নেক্সট অঙ্ক। 67টা দেখে নাও, 67 নম্বর দেখে নাও কি বলেছে, খুব মজার অঙ্ক একটা। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল, দেখো
মোট ধরে নিলাম 100% আছে, ঠিক আছে। কি বলেছে যে 20টি আপেল বিক্রয় করে সে 20% লাভ করেছে। কী করেছে, 20টি আপেল বিক্রয় করে সে 20% লাভ মানে কি 120 টাকায় বিক্রি করেছে, তাই তো, 20 টাকায় বিক্রি করেছে। তাহলে 100 টাকায় কয়টি আপেল কিনে, এবার কি বলছে, তাহলে বিক্রি লাভ করে 100 টাকায় কয়টি আপেল কিনেছিল, তাহলে 100 টাকায় তাহলে কতটি আপেল কিনেছিল, এখানে এক্স মানে এক্স টাকায় মানে কতটি আপেল দাম হচ্ছে সমান 100 টাকা। তাহলে আমরা ধরতে পারি এটা সমান এটা এক্স গুণিত 100 সমান 20 গুণিত 120, এটা সমান সমান হয়। বোঝা গেছে তোমাদের? দুটো শূন্য কাটো, তাহলে এক্স সমান কত হবে, 12 2 24। তাহলে 24টি আপেল বিক্রয় করেছে। তার মানে কী হবে, 100 টাকা কয়টি আপেল কিনেছিল, 100 টাকা সে 24টি আপেল কিনেছিল। আর ওই জন্য তো সে 24টি আপেলের দাম 100 টাকা, সে 20টি আপেল বিক্রয় করেছে, ওই জন্য তো এত টাকা লাভ হয়েছে 20%, ঠিক আছে। চলো 68 নম্বর। এবার 68 নম্বর কী বলছে দেখে নাও, যে এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের ওপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে, তার 56 টাকা, ওখানে 56 বীজ লেখা আছে দেখো, 56 বীজ, ওটা বীজ হবে না, ওটা টাকা হবে। 56 টাকা লাভ হলে ধার্য মূল্য কত? তাহলে এখানে দেখে নাও যে আমি যদি কস্ট প্রাইস যদি আমি ধরে নিই, সিপি যদি আমি 100 ধরি, তাহলে এসপি কত হবে, সেলিং প্রাইস, মানে কত টাকা লাভ করেছে দেখো, যে 10% লাভ করেছে, তার মানে কি 110 টাকায় সে বিক্রয় করেছে, বোঝা গেছে। তার 56 টাকা লাভ হয়, তাহলে ওই 10% লাভ সমান 56 টাকা। আর আমরা ধরতে পারি যে 10% সমান 56 টাকা, 1% সমান কত, 56/10। এবার আমরা কি বের করব, বলো তো, এবার আমরা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা আমরা আগে বের করে নিই। তাহলে বিক্রয় মূল্য মানে কি 110%, বিক্রয় মূল্যটা বের করতে গেলে কত হয়, এটা গুণ করলে কত হয়, 11 11 6 66, 6 17 6 11 5 55 আর 6 616 টাকা। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত বেরোলো, বিক্রয় মূল্য 110% সমান 616 টাকা, তাই তো। এবার আমাদের ভাষাটা এবার বুঝো যে ধার্য মূল্যটা কি করেছে, সে ধার্য মূল্যের ওপর 23% ছাড় দিয়েছে, ধার্য মূল্যের ওপর কী করেছে, 23% ছাড় দিয়েছে। ধার্য মূল্য আমাদের কত হয়েছে, 23% ছাড় দিয়েছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, 23% ছাড় মানে কি, 100% থেকে 23% ছাড় মানে 77%। তাহলে 77% সমান আমাদের 616 টাকা, 77% সমান আমাদের 616 টাকাটা আমাদের পাই, ঠিক আছে। এই 77% টাকাটা 77 টাকা 23% ছাড় দিয়েই না এটা আমাকে পাওয়া গেছে, বুঝতে পেরেছো তোমরা? যে ভাষাটা বুঝো, 23% ছাড় দিয়ে 10% লাভ হয়, 23% ছাড় দিয়ে না 10% লাভ হয়, মানে এসপিটা পাওয়া যায়, 23% ছাড় দিলাম দিয়ে আমাদের এসপি মানে সেলিং প্রাইসটা বেরোলো। তাহলে 1% সমান কত, 77। আর কী করে, তাহলে আমাদের 100% সমান বের করবো, আর কি 100% সমান বের করবো। 11 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 11 দিয়ে 7, 11 দিয়ে 5 5 55 না 6 হবে, এটা 7 8 56, তাহলে কত হবে 800। তাহলে আমাদের 800 টাকা, তাহলে আমাদের হ্যাঁ একদম ধার্য মূল্য কত হবে, তার ধার্য মূল্য হয়ে যায় আমাদের 800 টাকা। বোঝা গেছে? এই অঙ্কটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। চলো হয়ে যাবে, তারপরে চলো 69 নম্বর দেখে নাও কি বলেছে, যে ক্রমিক ছাড় এত পার্সেন্ট সমতুল্য ছাড়। আবার দেখো ওই পার্সেন্ট, এবার আগে তো দুটো করতাম, এখন 3টা করে দিয়েছে, তো কিছু না, আগে প্রথমে দুটো করে নেবো, দুটো করবো, তারপর আবার করব। 10% ছাড়, -10 ইন্টু -12, এখানে হবে প্লাস চিহ্ন, এখানে হবে 10কে 12 দিয়ে গুণ করে এখানে বসাতে হয়, তাহলে কী হবে, -10 আর -12 গুণ করলে কত হয়ে যায়, +120/100। তার মানে কি 0 0 কাটা গেল,
এটা কাটাকাটি করলাম না, -10 -12 করলে কত হয়ে যায়, -10 12 যোগ করলে কত হয়ে যায় 22 প্লাস 12 নিচে 10 আছে, তার মানে কী হয়ে যায় 1.2, 1.2 এগিয়ে যাবে 10 দিয়ে ভাগ করলে। তাহলে কত হবে, -22 থেকে 1.2 বাদ দিলে কত হয়ে যাবে 21.8, মাইনাস মানে ক্ষতি, এটা বেরিয়ে গেল। তাহলে এবার তারপরটা কি বলেছে যে 5% আবার ছাড় দিয়ে এবার এর 5% -5 করে দিলাম এখানে, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস একে একে গুণ করলে কত হয়ে যায়, তো 21.8 ইন্টু 5, দেখো মাইনাস মাইনাস আছে কি না, তো এখানে মাইনাস মাইনাস গুণ করলে তো প্লাসই হয়, তাহলে আমি আর ওটা করলাম না, তাই তো। এবার দেখো 5 দিয়ে কাটলে কত হয়ে যায়, 5 20 100, দশমিকটা উঠলে এখানে হয়ে যায় 200, এটা কাটলে কত হয়ে যায় 100, এটা কাটলে কত হয়ে যায় 2 1 2, 2 1 2, এখানে 0 9, 109। তাহলে এবার কত হয়ে যায়, এটা থেকে এটা আমি বাদ দিই, এবার এটা থেকে এটা বাদ দিলে কত হয়ে যায় 21.8 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায় 0.8 থাকে, আর 21 থেকে 5 বাদ দিলে তোমার গিয়ে হয়ে যায় 16.8 মাইনাস এখানে একটু গন্ডগোল হয়ে গেল, মাইনাস মাইনাসে এখানে প্লাস, মানে প্লাস হবে এটা, ঠিক তো। 21 এখানে কত 26.8 মাইনাস আছে, এখানে কি প্লাস। এবার দেখো 100 আছে আর নিচে এটা উপরে আছে 109, 2 ঘর ছড়ে যাবে এখানে, তাহলে 1.09 হয়ে যাবে। তাহলে কত হবে, মাইনাস করলে কত হয়ে যাবে এবার তোমাদের দেখে নাও, এবার মাইনাস করলে তোমার গিয়ে হয়ে যাবে 25.8, 20.8 আছে না এটা, দেখে নাও এখানে এটা হয়ে যাবে তোমার 20.8, এখানে হয়ে যাবে তোমার 25.8, তাহলে এটা তোমাদের বাদ দিলে হয়ে যাবে তোমাদের 24.76%। বোঝা গেছে, ওটা ওখানে শুধু একটু ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছিলো, তাই তো। তো দেখে নাও, কিছু না, সিম্পল, শুধু দশমিকের বিয়োগ যোগ বিয়োগ আছে, অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। চলো এবার দেখো 70 নম্বর। এবার দেখো তোমরা 70 নম্বর কি বলেছে দেখে নাও, এক ব্যক্তি এত টাকা দরে এতটাই কমলা লেবু কিনে এত টাকায় 12টি দরে বিক্রয় করলো। তাহলে দেখো এবার কয় মূল্য বের করে, 8টি 34 টাকা 8টি, তাহলে 8টির দাম কত হয়, এগুলো হচ্ছে সিপি বেরোবে, ঠিক আছে, কস্ট পায়। 8টির দাম করেছে কত 34 টাকা, তাই তো। তাহলে একটার দাম কত হবে, বাই 8, 17 বাই কাটাকাটি করলে 17/4 হয়ে যায়। এবার কস্ট প্রাইস, এবার এসপি কী করেছে দেখো, সেলিং প্রাইস কী করেছে, কীভাবে বিক্রি করেছে 57 টাকায় 12টি ধরে, তার মানে 12টির দাম 57, এটা চলে আসবে একটির দাম বাই 12, ঠিক আছে। এগুলো সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস। তার লাভ কী করা হয়, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করতে হয়। তাহলে 57/12 থেকে কি করব 17/4 বিয়োগ করব, কত হবে 12 লসাগু 57 মাইনাস 4 3 12 3 17 51, এখানে বললে 6/12, 6/12 থেকে এবার কী করলে হয়, কাটাকুটি করলে কত হয়ে যায় হাফ, তাহলে হাফ টাকা লাভ হয়, তাহলে মানে 50 পয়সা বা হাফ টাকা লাভ হয়। তাহলে একটি আপেল বা কী আছে এখানে, একটি কমলা লেবু যদি আমি বিক্রয় করি, তাহলে আমার লাভ হয় কত টাকা, হাফ টাকা বা অর্ধেক টাকা লাভ হয়, হাফ টাকা লাভ হয় একটাতে, ঠিক আছে। তাহলে কি বলেছে এখানে বোঝো ভাষাটা, যে 45 টাকা হতে হলে লাভটা যদি 45 টাকা হয়, একটা বিক্রয় করলে হাফ টাকা লাভ হয়, তাহলে 45টা বিক্রয় করলে কতটা বিক্রয় করতে হবে আমাকে, 35 টাকা লাভ করতে হলে নিশ্চয়ই 90টা বিক্রয় করতে হবে আমাকে, ঠিক কি না। তাহলে আমাকে হাফ কী করতে হবে, 45কে হাফ দিয়ে ভাগ মানে কি গুণ করতে হবে, ভাগ মানে গুণ উল্টে যাবে এখানে, তাহলে কত হবে 90 টাকা হবে, ঠিক আছে। 90টি বিক্রি করতে হবে আমাকে, বোঝা গেছে এত দূর। তার 90টি হয়ে যায় তোমার গিয়ে অ্যান্সার, বোঝা গেছে। চলো
এবার 71 নম্বরটা দেখে নাও। 71 নম্বরটা খুব সহজ অঙ্ক। 71 নম্বর দেখে নাও, এ একটি দ্রব্য বিকে এত পার্সেন্ট লাভে, এবং খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, এত পার্সেন্ট লাভে বি ওই দ্রব্যকে সিকে এত পার্সেন্ট লাভে 1200 টাকায় বিক্রয় করে। তো দ্রব্যটির প্রাথমিক মূল্য মানে 100% জানতে চাইছে, ঠিক আছে। তাহলে এ ধরে নাও যে 100% আছে, এ কী করেছে যে বিকে 20% লাভে মানে 120 টাকায় বিক্রয় করে দিয়েছে। আবার বি কী করেছে, সিকে তার 25% লাভ, 120 আর 25% বের করলে কত হয়ে যায়, 120 আর 25% বের করলে তোমার গিয়ে 150 টাকা, 150 হয়ে যায়, ঠিক আছে। এটা মাইন্ড গেম, একটু মনে মনে দেখে নিও, 150 টাকা হবে, ঠিক আছে। তাহলে কি বলেছে, 150 টাকা বা 150% এগুলো, ঠিক আছে। তো কি বলছে যে 20% লাভে এত টাকা বিক্রয়, তাহলে 150% মানে কি, 150% মানে তোমার কি 1200 টাকা, 1200 টাকা, কারণ এত টাকায় বিক্রয়, এত পার্সেন্ট বা এত টাকায় বিক্রয় করেছে, তো তার টাকাটা কত হয়েছে 1200 টাকা, মানে 150% সমান 1200 টাকা, 1% সমান বাই 150। তাহলে কী বলছে যে প্রাথমিক মূল্য কত ছিল এর কাছে, 100%, 100%টা বের করে নিই, 100% সমান কত, 100 চলালো, এখানে 0 0 কাটা গেল। তারপরে কি করতে হয়, 15 5-এ 15 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে এখানে কাটলে হয়ে যায় তোমার গিয়ে 5 দিয়ে 10, 4, 3 8 24, তাহলে গিয়ে হয়ে যায় 800 টাকা আছে, 800 টাকা একদম। তাহলে 800 টাকা 100% প্রাথমিক মূল্য হয়ে গেল এত টাকা। চলো 72 নম্বর দেখে নাও তোমরা। 72 নম্বর কি বলেছে, এবার 72 নম্বর, এক ব্যক্তি একটি টেবিল একটি চেয়ার এত টাকায় বিক্রয় করে, টেবিলটি 10% ক্ষতি, চেয়ারটিতে 10% লাভ, মোটের ওপর 10 টাকা লাভ হলে এবার দেখো যে 500 টাকা এক্স সমান, এক্সের কী বলছে, এক্স ধরে নিই একটা, এক্সের কী করে 10% লাভ, তোমরা এক্সের 10%টা আমরা বের করে নিই, ঠিক আছে, বের করে নিই। তারপরে কি বলেছে যে 10% লাভ এবং কী বলছে টেবিলটি 10% ক্ষতি করেছে। তাহলে এক্সটা আমরা যদি টেবিল ধরে নিই, তাহলে চেয়ার কত হবে, এটা হবে 500 মাইনাস এক্স, এর কি করেছে, 10% ক্ষতি করেছে, এরও 10% বের করে নিই আমি, ঠিক করছে, ঠিক তো। আর এখানে কি মাইনাস করতে হবে আমাকে, মাইনাস করলে আমাদের কী হবে, সমান সমান ওই 10 টাকাটা বেরিয়ে যাবে, সমান সমান 10 টাকা। তাহলে এর 10% বের করলে কত হয়ে যায় 10, এটা 0 0 কাটা গেল। তাহলে কী হবে এখানে x/10 মাইনাস এখানে বেরোবে 500, আর মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে প্লাস এক্স বাই এটা 10 আছে সমান সমান 10। তো 10 10 লস হলো 10, এখানে এক্স মাইনাস 500 প্লাস এক্স সমান সমান 10। এবার দেখো এক্স এক্স করলে কত হয়ে যায়, যোগ করলে 2x মাইনাস 500, 10টা এখানে গিয়ে গুণ করলে কত হয়ে যায় 100। এবার এটা মাইনাস 500 এখানে গেলে কত হয়ে যায় 600, 500 যোগ হয়ে যাবে 600, 2x সমান 600, 2 দিয়ে কাটলে কত হয়ে যায় x সমান 300। তাহলে এক্সের মানটা হবে আমাদের অ্যান্সার, x সমান তাহলে কত হবে, ক্রয় মূল্য আমাদের 300 টাকা। বোঝা গেছে, বোঝা না গেলে একটু রিভাইন্ড করে দেখে নিও, ঠিক আছে। চলো 73 নম্বরটা দেখে নাও। 73 কি বলছে, এক ব্যবসায়ী পরপর এত পার্সেন্ট ও এত পার্সেন্ট ছাড় দিয়ে এত টাকায় একটি দ্রব্য বিক্রয় করে, দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা। তো এবার দেখো কি বলেছে যে এক ব্যবসায়ী পরপর এত পার্সেন্ট ছাড় দিয়েছে, ঠিক তো। এত পার্সেন্ট ছাড় দিয়েছে, কি আগে আমার কাছে এত টাকা ছিল, এক্স টাকা ছিল, তার থেকে কী করছে যে এত পার্সেন্ট ছাড়, 15% ছাড় মানে কি 85/100, আর কি বলেছে 10% ছাড় মানে কি 90/100, ঠিক আছে। আর দিয়ে সমান সমান কি এত টাকা দিয়ে সমান সমান হবে তোমার গিয়ে 30/60, এই টাকাটা সমান এদের, বোঝা গেছে। তার ধার্য মূল্যটা বের করতে পারবো আমি, ধার্য মূল্য এটা। তাহলে কাটাকাটি যায় 0 0 একটা কেটে দাও, এটা 5 17 5 20, ঠিক তো। এবার 17 দিয়ে কি কাটাকাটি যায়, 3 9 27, 9 দিয়ে যাবে এটা, 3 9 27, আবার 4 9 36, 17 2
34, ঠিক তো? এবার এক্স ওয়ান সমান কী হবে, এটা গুণ করলে কত হয়ে যায় 200, 2000, 2000কে 2 দিয়ে গুণ করে কত, 4000, 4000 টাকা আছে কি, 4000 টাকা একদম। চলো বেরিয়ে গেল। চলো তারপরে অঙ্ক 74 নম্বরটা দেখে নাও। 74 নম্বরটা কি বলেছে, যে একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে। কি বলেছে, যে কস্ট প্রাইস বা সিপি ধরে নিয়ে আমি 100, আর এসপি কি ধরবো, দেখো যে কী বলেছে, ধার্য মূল্যের ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে 10% ছাড় দিয়ে 17% লাভ থাকবে। 17% লাভ থাকবে, এই মানে 117 টাকায় আমি বিক্রয় করব এসপি, তাহলে আমি কি 117 ধরে নিই। তারপরে এবার কি বলেছে দেখে নাও, যে ভালো করে অঙ্কটা বুঝো আগে। কী বলছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের ওপর, ধার্য মূল্যটা কি ক্রয় মূল্যের ওপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও আমার 17% লাভ থাকবে। তাহলে কি আমাকে এবার কি বের করবো, আমার 90% সমান সমান, তাহলে 90%, 10% ছাড় মানে কি 90%, 90% সমান সমান কি 117 টাকাটা, 10% ছাড় দিয়ে না আমাদের এসপিটা বেরোয়। সেম এর আগে এগুলো অঙ্ক একটা ছিল, যে এত পার্সেন্ট ছাড় দিয়ে এসপিটা বেরোলো, তার 90% সমান সমান কি 117 টাকা, 1% সমান সমান 90। তারপরে আমরা কী বের করবো, আমরা গিয়ে 100% সমান সমানটা বের করে দেবো। 100% মানে কস্ট প্রাইস, 100%টা বের করলে কত যায়, 0 0 কাটা গেল, 9 দিয়ে কাটলে কত হয়ে যায়, 9 একে 9, 3 9 27, তাহলে কত হয় 130 টাকা বেরোলো তোমার গিয়ে, বা 30%, যাই ধরো, এটা বেরোলো তোমার গিয়ে ধার্য মূল্য। ধার্য মূল্য হয়ে গেল তোমার 130 টাকা বা 30%, ঠিক আছে। তো এবার কি বলেছে, ধার্য মূল্য, তাহলে 10% ছাড় দিয়েও 30% তাহলে কত পার্সেন্ট বাড়ালে, তাহলে কত পার্সেন্ট বাড়ালে, কস্ট প্রাইস থেকে 100 টাকা এখানে বেরিয়ে গেলে 130 টাকা, তাহলে 100% থেকে 130% গেলে কত পার্সেন্ট বাড়াতে হচ্ছে, আমাকে 30% বাড়াতে হচ্ছে। একদম অ্যান্সার বেরিয়ে গেল, ঠিক আছে। করা 4টি আমের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, একটি আমের ক্রয় মূল্য সিপি ধরে নাও 4, কাটলে কত হয়ে যায় 25, এসপি ধরো। এবার এসপি কি বলেছে, যে 3টি আমকে মানে সেম টাকায় বিক্রয় করছে, তার মানে কি 3টি আম কেসে 100 টাকায় বিক্রি করছে, একটা আমের মূল্য কত বাই 3, বোঝা গেছে। লাভ বের করতে গেলে কি করতে হয়, আমাদের লাভ বের করতে গেলে সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করতে হয়, 100/3 মাইনাস তোমাদের গিয়ে 25 করলে কত হয়ে যায় 3, 100 মাইনাস 3 25 75, তার মানে 25/3। এবার দেখো 25/3 বেড়ে গেল তোমার লাভ, ঠিক আছে। লাভ বেরোলো, কত পার্সেন্ট লাভ বেরোলো, কার ওপর লাভ বের করতে হবে আমাদের, কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত আছে আমাদের 25, তার মানে কি ভাগ করলে, ভাগ যদি করি তা 25/1 যদি করি তাহলে কি উল্টে যায়, এখানে 1/25 হয়ে যাবে, আর ইন্টু 100, এটা বুঝতে পারলে কি, বুঝতে পারো নি, দেখো আর একবার দেখে নাও, 25/3 আছে, এটা তোমাদেরকে লাভ হলো, কার উপর লাভ হয়, কস্ট প্রাইসের, কস্ট প্রাইস, তাহলে -25 হবে, এখানে ভাগ 25 হবে, এই ভাগ 25টা কী করা হয়, এখানে গিয়ে এখানে বসবে, কারণ 25/1 যদি করি আমি, এখানে গিয়ে উল্টে যায়, উল্টে গেলে 25 25 কাটো, 100/3 মানে হয়ে যায় তোমার 33 পূর্ণ 99, 1/3%, অ্যান্সার বেরিয়ে গেল। চলো ঠিক আছে, আজকে এতদূর বোঝা গেছে তোমাদের। চলো নেক্সট ভিডিওগুলো লাইক শেয়ার করিও এবং বন্ধুদের অবশ্যই শেয়ার করিও। চলো আজকের জন্য বাই।